আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে আমার অফিস, মানে আমি যেখানে কাজ করি। আর ওইটা হচ্ছে আমার থাকার রুম। এই অফিসে লোকজন আসে হচ্ছে 9টায়, 5টায় চলে যায়। আর আমি এখানে থাকি। আজকে একটু সকাল সকালে চলে আসলাম। এটা হচ্ছে রিসিপশন। ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিই। ওয়েলকাম। আমাদের কোম্পানির এই যে এইগুলো আছে, ওরা আমাদের কোম্পানি থেকে এইগুলো তৈরি হয়, ওই মেডিকেল ইকুইপমেন্ট। এই যে এগুলো হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড কোম্পানির। এই যে এগুলো হচ্ছে যে মেডিকেল ইকুইপমেন্টের। আর অন্য অন্য মালামাল ওরা কিনে আনে। আর এই যে হচ্ছে লেন্সেস, চশমা। আর এটা হচ্ছে চশমার ব্র্যান্ড, ফর ইউজ হলো আনসা। যে কথা বলতে যাচ্ছি আর কি, এটা হচ্ছে আমাদের একজন মুদির, মানে বস আর কি। উনি হচ্ছে ডিজাইনার, চশমার বিভিন্ন ডিজাইন উনি করে এবং এখান থেকে চায়নায় পাঠায় দেয়, সেখান থেকে হয়ে আসে। এই যে ওনার সব সার্টিফিকেট এবং সনদপত্র এতগুলো। আর ওই যে এক মন্ত্রীর সাথে ওনার ছবি, মানে উনি কয়েকবার সৌদির মধ্যে উনি স্বর্ণপদক লাভ করছে। আর এই যে সব ওনার উপহার টুপহার। যে কথা বলতে চাচ্ছি আর কি, উনি একজন মিশরিয়ান। অনেকেই তো আসলে মিশরীয়দেরকে নিয়ে অনেক বাজে মন্তব্য করে, কিন্তু উনার মতো লোক হয় না। উনি অমায়িক অমায়িক লোক। উনার একটা বিষয় দেখাই। এই যে একটা পেন্সিল, এই পেন্সিলটা এতটুকু হয়ে গেছে, কিন্তু উনি ইচ্ছা করলে কিন্তু শুধু একটা না, মানে শত শত পেন্সিল উনি কিনতে পারে, কিন্তু ওইটা ফেলাচ্ছে না। উনার কথা যে অপচয় উনি মোটেও করবে না। এছাড়া ওনার বেতনের বড় একটা অংশ গরিব দুস্থদের মাঝে উনি বিতরণ করে থাকে। উনি প্রতি মাসে আমাকেও কিছু দেয়, বা আমার সাথে যারা যে কাজ করে তারাও প্রতি মাসে 500 টাকা দেয় ওদের বাবার চিকিৎসার জন্য। জান্নাতি লোক চেনার উপায় হচ্ছে, যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মনে পড়ে সেই জান্নাতি। তা আমার দৃষ্টিতে আমার যে বস, ইনি জান্নাতি। কারণ ইনার আমল, ইনার আচরণ আসলে অমায়িক। ইনি এই যে এইখানে, এই যে যে ওই যে দরজা, এই দরজার সামনে ইনি একদিন নামাজ পড়তেছে এইখানে। নামাজ পড়লে ভাড়া, তা আমি একটা কুরিয়ার সার্ভিসের মাল আসছে, আমি ওই মালটা নিয়ে আমি এই টেবিলের উপর রাখছি। উনি নামাজ শেষ করে আমি তো রিসেপশনে বসে থাকি, আমাকে ডাক দিচ্ছে যে রুমে কে আসছিল, অফিসে কে আসছিল। তাই আমি বললাম যে আমি আসছিলাম। তা উনি ওনার প্রায় 1 গজ দূর দিয়ে আমি রুমে ঢুকছি, কিন্তু উনি খেয়াল করেনি। কিন্তু আমরা নামাজ পড়ার সময় 1 কিলোমিটার দূরে কী হচ্ছে তা আমাদের কিন্তু নজরে থাকে। এছাড়া উনি যে কোম্পানি থেকে উনি এই যে উনি ডিজাইন করে এবং যে মালগুলো আসে এখানে, আসার পরে ওখান থেকে তো সে কোম্পানিও তো লাভ করে, ইনিও লাভ করে। তা ওই কোম্পানি থেকে ওনাকে 1 লক্ষ রিয়াল ওনার হাদিয়া দিছে। তা হাদিয়া দিলে পারা, উনি সেই হাদিয়াটা গ্রহণ করে না, গ্রহণ না করে কোম্পানির অ্যাকাউন্টে জমা করে দিছে। উনি বলছে যে আমি যেহেতু কোম্পানিতে চাকরি করার কারণে আমার এই হাদিয়া দিচ্ছে, হাদিয়াটা তো আমার না। তখন ওই আমাদের কোম্পানি মালিক ওনাকে একটা গাড়ি গিফট করছে, বিএমডাব্লিউ। তা গাড়িটা তো উনি তো, যেহেতু উনি বিদেশি, উনি যাওয়ার সময় তো গাড়িটা নিয়ে যেতে পারবে না, গাড়ি তো এই কোম্পানিরই থেকে যাবে। তা উনি গাড়ি না নিয়ে ইচ্ছা করলে তো উনি 1 লক্ষ রিয়াল নিতে পারতো, 1 লক্ষ রিয়ালে দেখা যাচ্ছে একটা বাড়ি হয়ে যেত ওনার। কিন্তু উনি সেটা গ্রহণ করেনি। আসলে উনার মানে আচরণ ব্যবহার অমায়িক, উনার তুলনা হয় না। আসলে সবসময় ওনার জন্য দোয়া করি। মানে উনি তো এখন নাই, ওনার সামনে তো আসলে আমরা ওই অত প্রশংসা করতে পারি না, কিন্তু আমি আমার ব্যক্তিগত থেকে বলছি, আসলে উনি জান্নাতি আমার দৃষ্টিতে। ওনার মতো লোক জান্নাতে যাবে না, তো জান্নাতে যাবে কারা?